এই সব সংকেত বলে দেয় যে ভগবান শিব আপনার সাহায্য করছে। আপনি যেই দেবতারই পূজা করুন না কেন, হনুমানজির পূজা করুন বা মা দুর্গার পূজা করুন বা ভগবান রামের পূজা করুন অথবা ভগবান কৃষ্ণের পূজা করুন, তাও এই সংকেতগুলো বলে দেয় যে ভগবান শিব আপনার সাহায্য করছে। অনেক সময় এটা হয় যে আপনি অন্য কোনো দেবতার পূজা করেন, কিন্তু স্বপ্নে আপনি ভগবান শিবকে দেখতে পান, অথবা আপনি এমনটা অনুভব করেন যে ভগবান শিব আপনার আশেপাশে আছে, অথবা আপনার যেই শ্রদ্ধা সেটা ধীরে ধীরে ভগবান শিবের প্রতি আকর্ষিত হচ্ছে এবং ভগবান শিবের প্রতি আপনার শ্রদ্ধা ধীরে ধীরে বাড়ছে। ভগবান শিব যে আপনার সাহায্য করছে এর প্রথম সংকেতটি হলো স্বপ্নের মাধ্যমে বারবার সাপকে দেখতে পাওয়া, হলো এটারই সংকেত যে ভগবান শিব আপনার সাথে আছে। অনেক সময় যখন আপনি ধ্যানে বসেন তখন আপনি এমন চেহারা দেখতে পান যার মধ্যে অনেক লাখ সূর্যের সমান তেজ থাকে, কিন্তু আশেপাশে বাকি জিনিস আপনি ঝাপসা দেখতে পান। যেমন আপনি ডমরু দেখতে পান, আপনি ত্রিশূল দেখতে পান। এই সব জিনিস ঝাপসা হলেও চেহারা যেটা থাকে সেটা অনেক তেজমান হয়। আর এই সংকেতটাও ভগবান শিবের সংকেত। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন অনেক সময় আপনি স্বপ্নের মাধ্যমে শিব মন্দির দেখতে পান, অথবা আপনি নিজেকে ভগবান শিবকে স্নান করাতে এবং তার অভিষেক করাতে দেখতে থাকেন, তাহলে এই সংকেতটাও ভগবান শিবের কৃপার সংকেত হয় যে কোথাও না কোথাও ভগবান শিব আপনার সাহায্য করছেন এবং ভগবান শিব আপনার সাথেই আছেন। শ্রাবণ মাসে যদি আপনি নিজেকে শিব মন্দিরে শিব পূজা করতে দেখেন, তাহলে এই সংকেতটাও বাবা ভোলানাথের কৃপার একটি সংকেত। এর অর্থ হলো বাবা ভোলানাথ আপনার উপর কৃপা করেছেন এবং বাবা ভোলানাথের কৃপা আপনার উপরে আছে। অনেক সময় ভগবান শিবের নাম শুনতেই যদি আপনার শরীরে কম্পন শুরু হতে থাকে, আপনার গায়ের লোম খাড়া হয়ে যায়, তাহলে এটাও ভগবান শিবের একটি সংকেত। এর অর্থ বাবা ভোলানাথ আপনার উপরে কৃপা করেছেন এবং বাবা ভোলানাথের দয়া আপনার উপর আছে। অনেক সময় যদি আপনি ঘরে পূজা করতে গিয়ে বাবা ভোলানাথের চরণে ধ্যান দেওয়া শুরু করেন, তার প্রতিমাকে এক দৃষ্টিতে দেখতে শুরু করেন, আর যদি দেখেন যে আপনার শরীরের উষ্ণতা বেড়ে যাচ্ছে, তাহলে জানবেন যে এই উষ্ণতাটা হলো সেই ঊর্জার প্রতীক, যেই ঊর্জাটা আপনি ভগবান ভোলানাথের কৃপার দ্বারা গ্রহণ করেছেন। এই সংকেতটাও বাবা ভোলানাথের কৃপারই সংকেত। এর সাথে ধ্যানরত অবস্থায় যদি আপনি ত্রিশূলের মতো কিছু দেখতে পান, যেমন আপনি যদি মেঘের মধ্যে ত্রিশূল আকৃতি দেখতে পান, অথবা যদি আপনার স্বপ্নে বাকি সব কিছু ঝাপসা শুধুমাত্র একটি ত্রিশূল দেখতে পান, তাহলে এই সংকেতটিও বাবা ভোলানাথের কৃপার একটি সংকেত। এর অর্থ কোথাও না কোথাও বোঝায় ভগবান শিবের কৃপা আপনার উপর আছে। অনেক সময় এটাও হয় যে আগের জন্মে আপনি বাবা ভোলানাথের ভক্ত ছিলেন, কিন্তু এই জন্মে আপনি অন্য দেব দেবতার পূজা করছেন। সেই সময়ও আপনার সাথে এমনটা হতে পারে যে আপনি স্বপ্নের মাধ্যমে ভগবান শিবকে দেখতে পাচ্ছেন, অথবা রাস্তায় যদি কোথাও ভগবান শিবের মন্দির দেখতে পান, তাহলে তার প্রতি একটা আকর্ষণ অনুভব করেন। এমনকি আপনার ইচ্ছা হয় বাবা ভোলানাথের সেবা করার, শ্রাবণ মাসে বাবা ভোলানাথকে স্নান করাতে ইচ্ছা হয়। তাহলে এই সংকেতগুলো বলে দেয় যে আগের জন্মে আপনি কোথাও না কোথাও বাবা ভোলানাথের সেবক ছিলেন, আর কোনো দেবতাই নিজের সেবককে ছাড়েন না, আর সেই ভক্তি জন্ম জন্মান্তর ধরে আপনার সাথেই থাকে। তাই আপনি যেই দেবতার পূজাই করে থাকুন না কেন, এই সব সংকেত দিয়ে বাবা বাবা ভোলানাথ আপনাকে তার দিকে আকর্ষিত করার চেষ্টা করে থাকে। সেই সময় যদি আপনি সংকেতগুলো বুঝতে পেরে যান যে এই সব সংকেত বাবা ভোলানাথের কৃপার, তাহলে আপনি সব কিছু ত্যাগ করে বাবা ভোলানাথের চরণে নিজেকে সমর্পণ করেন আর তার সেবা করা এবং পূজা করা শুরু করে দেন। অর্থাৎ অন্য দেবতাদের ছেড়ে আপনি শুধুমাত্র ভগবান শিবের পূজা করা শুরু করে দেন। প্রথমে আপনার মনে হবে যে আপনার চারপাশে যেসব কাজকর্ম হচ্ছে
সেগুলো তারই আওয়াজ। কিন্তু যখনই আপনার ধ্যান আরও গভীর হতে শুরু করবে, তখন সেই আওয়াজ আরও স্পষ্ট হতে থাকবে, আর আপনি ধীরে ধীরে স্পষ্টভাবে ডুমুরের আওয়াজ শুনতে পাবেন। আর এটা হলো বাবা ভোলানাথের কৃপার একটি সংকেত। অনেক সময় এমনটা হয় যে আপনি কোনো মুশকিল পরিস্থিতিতে ফেঁসে আছেন অথবা কোনো দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন আপনার কারোর কথা মনে আসে না, কিন্তু শুধুমাত্র ভগবান শিবের কথাই মনে আসে। যদি এমনভাবে ভগবান শিবের কথা মনে আসে, অর্থাৎ অটোমেটিক্যালি আপনি ভগবানের শিবের কথা মনে করেন, তাহলে এটা ভগবান শিবেরই একটা সংকেত। আর এর দ্বারা আপনার সেই দুশ্চিন্তা সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অনেক লোকজন এটাও বলে থাকে যে যখন তারা কোনো সমস্যার মধ্যে থাকে অথবা দুশ্চিন্তার মধ্যে থাকে, তখনই তারা ভগবান শিবের নাম স্মরণ করেন এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তখনই তারা সেই সমস্যার সমাধান পেয়ে যান। অর্থাৎ সেই সময় ভগবান শিবই তাদের সাহায্য করেন, অর্থাৎ তাদের উপর ভগবান শিবের কৃপা আছে। যদি শিবলিঙ্গে অভিষেক করার সময় আপনি এমন কোনো চিহ্ন দেখতে পান যা অনেকটা ওম চিহ্নের মতো, তাহলে এটাও ভগবান শিবের কৃপার একটি সংকেত। আপনি যখনই শিবলিঙ্গকে স্নান করান, তখন যদি বারবার আপনি ওম চিহ্নটি দেখতে পান, তাহলে আপনি সাথে সাথে বাবা ভোলানাথের কৃপা অনুভব করতে পারবেন। তাহলে এই সব সংকেত আপনাকে বলে দেয় যে কোথাও না কোথাও ভগবান শিব আপনার সাথেই আছে, ভগবান শিব আপনার সাহায্য করছেন এবং ভগবানের শিবের কৃপা আপনার উপরে আছে। আর যার উপর ভগবানের শিবের কৃপা থাকে সে ভাগ্যশালী হয় এবং সে নিশ্চিতভাবেই শিবলোকে যেতে পারে। ভগবান শিব হলেন এমন একজন দেবতা যিনি স্বয়ং ভস্ম ধারণ করেন, এবং একটা ভজনকে এমন বলা হয়েছে যে যখন ভগবান শিব ভগবান কৃষ্ণের দর্শন করতে যান, তখন ভগবান কৃষ্ণের মা যশোদা তাকে সাধু বেশে দেখে কিছু ভিক্ষা দিতে আসেন। তাই ওই ভজনে বলা হয়েছে যে ভগবান শিব যেমন অতি সাধারণ বেশ ধারণ করেন, তেমনি যেন তার ভক্তরাও অতিরিক্ত বাইরের চাকচিকিতে নজর না দেন, তার মতোই যেন তারা সাধারণ হন। বাবা ভোলানাথ হলেন এমন একজন যিনি পুরো ব্রহ্মাণ্ডকে দান করেন। তিনি এমন একজন যিনি তার সর্বস্ব নিজের সেবকের উপরে লুটিয়ে দিতে পারেন। তিনি কোনো কিছুই না ভেবেই নিজের সেবককে বরদান দিয়ে দেন। এমনই দেবতা হলো বাবা ভোলানাথ। তিনি নিজেও কখনো লোক দেখানো জিনিস করেন না, এবং আর তার যারা সেবক হয়, যারা ভক্ত হয়, তারাও কখনো এমন লোক দেখানো জিনিস করেন না। এই গুণটা বাবা ভোলানাথের সেবকদের মধ্যে থাকে। যখন তারা বাবা ভোলানাথের সেবা শুরু করেন, তখন এই গুণটা তাদের মধ্যে নিজে থেকে এসে যায়। তার কাছে বহুমূল্য জিনিস থাকলেও সে লোক দেখানো জিনিস করে না। যা ভগবান শিবের কাছে আছে তা অন্য কারো কাছে নেই। যিনি নিজের জটায় গঙ্গাকে ধারণ করেন, যেটা আর কেউ করে না। যিনি নিজের গলায় নাগ দেবতাকে ধারণ করেন, যা এই সংসারে আর কেউ করে না। যার মাথায় ত্রিনয়ন আছে, যা আর কেউ ধারণ করে না। যিনি ত্রিশূল আর ডামরু ধারণ করেন, যা আর কেউ ধারণ করে না। যিনি শ্মশানের ভস্ম ধারণ করেন, যা আর কেউ করে না। তিনি রুদ্রাক্ষ ধারণ করেন, যা আর কেউ ধারণ করেন না। যিনি নিজের গলায় বিষ ধারণ করেছেন, যা আর কেউ করেননি, আর কেউ করতেও পারবেন না। তিনি এই সংসারে বহুমূল্য রত্ন ধারণ করেন, যেমন চন্দ্র তার মস্তকে বিরাজমান থাকে, যা আর কেউ ধারণ করেন না। এই সব কিছু ভগবান শিবের গুণ, আর ভিতর থেকে বাবা ভোলানাথ হলেন সর্বগুণ সম্পূর্ণ। কথায় আছে যে যখন মাতা গৌরী স্নান করতে গিয়েছিলেন, তখন ভগবান শিবের রূপ দেখে সকলে ভয় পেয়ে গিয়েছিলেন। তখন মাতা গৌরী প্রার্থনা করেছিলেন যে হে ভগবান শিব, এই সন্মোহ রূপ দেখান, যেটা দেখে অপ্সরারা মুগ্ধ হয়ে যান। তখন ভগবান সেই রূপ ধারণ করেছিলেন। বাবা ভোলানাথ এইরকমভাবে সমস্ত সংসারের পালন পোষণ করেন। সংসার তার দ্বারাই চলে। তিনি সব নষ্ট করতে পারেন, আবার তিনি সব পালন করতে পারেন। তাই যারা ভগবান শিবের সেবা করেন তাদের মধ্যে এই বিশেষ গুণ আছে। তাদের কাছে অনেক টাকা পয়সা থাকলেও তারা সেটা নিয়ে লোক দেখানো জিনিস করে না। এমনই তাদের কাছে কিছু জিনিস থাকলেও তারা সেটা নিয়ে লোক দেখানো ব্যাপার করে না।
তারা কখনোই নিজেদেরকে বিশাল বড় কিছু ভেবে উপস্থাপন করে না। যদি এই সব সংকেত আপনারা আপনাদের জীবনে দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনাদের উপরে ভগবান শিবের কৃপা আছে। আর এই সংকেতগুলো হলো ভগবান শিবের সাহায্য করার সংকেত, অর্থাৎ তিনি সব জায়গায় আপনার সাহায্য করবেন।